বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা মিছিলে অংশ নেন। দলের পশ্চিম জেলা কমিটির ডাকে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে। মিছিল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। বাম নেতৃত্বদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি তল্লাশি গণতন্ত্রের পরিপন্থী বলেও দাবি করেন তারা। মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অবিলম্বে এই ধরনের হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। এটা বিচ্ছিন্ন ঘটনা না, যেহেতু কালকে এই ঘটনা ঘটলো তার জন্য তার কথা বারবার সামনে আসছে। ভারতবর্ষের গত 12 বছরের মধ্যে রাজ্যে রাজ্যে বিরোধী দলের বিরুদ্ধে যারা মাথা নোয়াতে চাইছে না তাদের বিরুদ্ধে বিজেপি সরকার ফ্যাসিবাদী আক্রমণ সংগঠিত করে চলেছে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? আমি আজকে ত্রিপুরার কথা বলবার জন্য এখানে দাঁড়াইনি, কিন্তু যারা কথা শুনছেন কাছ থেকে বা দূর থেকে, আমরা বলবার চেষ্টা করছিলাম প্রথম থেকে, যদি মনে করেন এটা শুধু ত্রিপুরার ঘটনা তাহলে ভুল করবেন। যে রাজ্যে বিজেপি আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে কেন্দ্রের সহযোগিতা নিয়ে সেই সমস্ত রাজ্যে ত্রিপুরার মতো প্রকৃত যারা বিরোধী মাথা মতো না করে সমস্ত আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে সাহসের সাথে প্রতিবাদ করছে, লড়াই করছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে। ভোট আসবে, ভোট যাবে, জয় আছে, পরাজয় থাকবে। ভোট আমাদের কাছে লড়াইয়ের একটা উচ্চতর পর্যায়ে, কিন্তু ভোটের জয় পরাজয়ের উপর ভিত্তি করে আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠিত হয় না। মানুষের উপর যখন যেখানে আক্রমণ সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে, এটা ত্রিপুরার ভেতরে হোক ত্রিপুরার বাইরে হোক, আমরা সোচ্চার। রিপোর্ট নিউজ আপডেট ত্রিপুরা।